3 বছরের বিরতির পর রেকর্ড ভাঙা বিশ্ব ট্যুরে ফিরছে দক্ষিণ কোরিয়ার বিখ্যাত কে-পপ ব্যান্ড বিটিএস। প্রকাশ করা হবে তাদের নতুন অ্যালবামও। 3 বছরের বিরতির পর রেকর্ড ভাঙা বিশ্ব ট্যুরে ফিরছে দক্ষিণ কোরিয়ার বিখ্যাত কে-পপ ব্যান্ড বিটিএস। দলটি জানিয়েছে এটি হবে এ যাবৎকালের সবচেয়ে বড় কে-পপ ট্যুর। জানা গেছে এই ট্যুর চলতি বছরের এপ্রিল থেকে শুরু হয়ে চলবে আগামী বছরের মার্চ পর্যন্ত। 34টি শহরে মোট 79টি কনসার্টের আয়োজন করবে বিটিএস। 14 জানুয়ারি বৈশ্বিক ফ্যান্ডম প্ল্যাটফর্ম উইভার্সে প্রকাশ করা হয় বিটিএস ওয়ার্ল্ড ট্যুরের পোস্টার, যেখানে তুলে ধরা হয়েছে বিভিন্ন দেশের কনসার্টের সূচিও। ট্যুর শুরু হবে দক্ষিণ কোরিয়ার গিয়ংগি প্রদেশের গোয়াং স্টেডিয়ামে 9, 10 ও 12 এপ্রিল 3 দিনের কনসার্ট দিয়ে। ট্যুরের সময় উত্তর আমেরিকা, ইউরোপ, ওশেনিয়া, পূর্ব এশিয়া ও দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে কনসার্ট করবে বিটিএস। আয়োজক প্রতিষ্ঠান লাইভ নেশন জানিয়েছে এটি কোনো কে-পপ গ্রুপের একক ট্যুরে সর্বাধিক কনসার্টের রেকর্ড। প্রথমবারের মতো মার্কিন যুক্তরাষ্ট্রের কয়েকটি শহরে কনসার্ট করবে বিটিএস। এছাড়াও আর্জেন্টিনা, পেরু ও কলম্বিয়াতেও শো আয়োজনের পরিকল্পনা রয়েছে তাদের। দলের 13 বছরের পথ চলা উদযাপন হিসেবে দক্ষিণ কোরিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর বুসানে কনসার্ট হবে 12 ও 13 জুন। আগামী বছর জাপান ও মধ্যপ্রাচ্যে আরও কিছু কনসার্টের তারিখ ঘোষণা করা হবে। বিটিএস এর শেষ ট্যুর হয়েছিল 2022 সালে লাস ভেগাসে বিটিএস পারমিশন টু ডান্স অন স্টেজ। এরপর দলের সদস্যরা দেশীয় বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ এবং একক ক্যারিয়ার নিয়ে ব্যস্ত ছিলেন। এই বিরতির পর দলটি আবার ফিরছে কনসার্ট মঞ্চে। পাশাপাশি প্রায় 3 বছর 9 মাস পর নতুন অ্যালবাম প্রকাশের পরিকল্পনা রয়েছে তাদের। আগের অ্যালবাম প্রুফ প্রকাশ হয়েছিল 2022 সালের জুনে। নতুন অ্যালবাম প্রকাশ করা হবে আগামী 20 মার্চ। সফুরা আফরিন, শোবিজ টুনাইট।